তো লাস্টে দেখলাম যে না, ওই মেয়ে আমাকে চায় না। আসলে 5.5 বছর সে নিখুঁত অভিনয় করেছিল। আপনাদের প্রিয় সিঙ্গার গগন সাকিব কিভাবে গানের জগতে আসলো আর সে কোনখানে পড়ালেখা করে, এমনকি তার জীবনের কিছু গল্প তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে। তাই বলতেছি ভিডিওটি না টানে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গগন সাকিব যখন 7-এ পড়তো তখন গগন সাকিব একটা রিলেশন করেছিল, এমনকি তার সাথে 5 বছর রিলেশন ছিল। আমি একে খুব বেশি ভালোবাসতাম, সে আমাকে খুব বেশি ভালোবাসতো। 5.5 বছর রিলেশন করার পর আমি জানতে পারলাম যে পুরোটাই তার একটা অভিনয় ছিল। এমনকি গগন সাকিব যার সাথে রিলেশনে ছিল সে কিন্তু অনেক ছেলেদের সাথে রিলেশন করেছিল, গগন সাকিব কিন্তু কোনো টের পায়নি, যা নিজেই গগন সাকিব ফাঁস করে দিল লাইফে এসে। আমার সাথে থাকা অবস্থায় সে অন্যান্য ছেলের সাথে রিলেশন করেছে। আমরা কিন্তু গগন সাকিবের সব গানেই নেশার ছোঁয়া পাই। আসলে গগন সাকিব কি নেশা করে নাকি নেশা করে না, চলুন তার মুখ থেকে শুনে আসা যাক। মানুষকে নেশার প্রতি আকৃষ্ট করি বা তারা নেশাদ্রব্যর ছোঁয় বা আশেপাশে যায়, আমি এগুলোর মধ্যে নেই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা গানটা শুধু শোনার জন্যই নেবেন, বিনোদনের জন্যই নেবেন, আবেগ অনুভূতির জন্যই নেবেন। এছাড়া অন্য কোনো কিছুতে এগুলার ইফেক্ট যাতে না পড়ে সেজন্য একটু খেয়াল রাখবেন। গগন সাকিবের মুখ থেকে শুনে আসলাম সে নেশা করে না, এমনকি তার গান শুনে কেউ যেন নেশা না করে সেটাও বলে দিল। এমনকি গগন সাকিব কেন গানের জগতে আসলো, চলুন তার মুখ থেকে শুনে আসি। ছিল যে আমি একটা মেয়েকে খুব বেশি ভালোবাসতাম, সেটা হচ্ছে ক্লাস 7-এ। আসলে গগন সাকিব যখন 7-এ পড়তো তখন গগন সাকিব একটা রিলেশনে গিয়েছিল, আর রিলেশনটা যখনই ভেঙে যায় তখন গগন সাকিব অনেক কষ্ট পায়, এই কারণে গানের জগতে আসা। আসলে গগন সাকিব কোথায় পড়ালেখা করতেছে চলুন জেনে আসা যাক। আমি বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে, ইন্টার সেকেন্ড ইয়ার, মানে হচ্ছে এবার এক্সাম দিব। তার মুখ থেকে শুনে আসলাম। এখন জানা যাক গগন সাকিব ভাইরাল হওয়ার পর তার এক্স গার্লফ্রেন্ড তার সাথে দেখা করতে চাইছিল কিনা। আমি জাস্ট বলছি যে তোমার সাথে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই, মুডও নেই, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, বেশি ডিস্টার্ব করলে আমি সিম চেঞ্জ করে ফেলবো। তারপর সে বলতে যে একটা রিকোয়েস্ট, লাস্ট একটা কান্নাকাটি করতেছে। আচ্ছা শুনলাম কি রিকোয়েস্ট। তারপর সে বলতেছে যে লাস্টবারের মতো আমি তোমার সাথে মিট করতে চাই, এটা আমার জীবনের শেষ ইচ্ছা, লাস্টবার তোমায় একটু দেখতে চাই। তাই বলছি যে ঠিক আছে, আমি শিডিউলটা লিখে নিতেছি ম্যানেজারকে দিয়ে, আগামী 2 বছর আমার শিডিউল বুকড। তো 2 বছর পরে হচ্ছে 2023-24 সালের দিকে দেখা করতে পারবো, সমস্যা নেই। তার প্রেমিকা নাকি তার সাথে দেখা করার জন্য কান্না করতেছিল, আর গগন সাকিব বলল 2023-24 সালে দেখা করতে পারবো। আসলে গগন সাকিব কি কোথা থেকে গান শিখে এসেছে না অন্যের লেখা গান গায়, চলুন তার মুখ থেকেই শুনে আসি। না, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, বন্ধুদের বড় ভাইদের কাছ থেকে উৎসাহিত হয়ে আমার নিজের চেষ্টা করে যতটুকু শিখতে পেরেছি সেটাই। গগন সাকিব নিজের গান নিজেই লেখে, এমনকি নিজেই গায়। সো গাইজ, আমার এই চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখন পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।